থেকে একটা দুটো বলবো। তো বিনা দানার খেজুর কি করে হলো? আপনাদের এই দুর্গাপুরে খোঁজে খোঁজে দেখলে এরকম কোনো একটা এমন গাছ দেখাতে পারবেন না যে দুর্গাপুরে খেজুর গাছ, এখানে শুনি বেগুন গাছ বেশি, হ্যাঁ চাষবাস, কিন্তু বেগুন গাছ কিন্তু খেজুর গাছও অনেক আছে আশেপাশে, আছে না? কিন্তু এইরকম কোনো দুর্গাপুরে খেজুর গাছ নেই যে খেজুর গাছে খেজুর গাছ আছে, খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না, এরকম গাছ নেই আপনাদের। হবে কি করে? হবে না। আমাদের পশ্চিমবাংলার, আপনাদের দুর্গাপুর কেন, আমাদের মেটিয়াপুর জল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনি এই বিনা দানার খেজুর পাবেন না। কি করে পাবেন? আমাদের পশ্চিমবাংলার খেজুরগুলো পাতি খেজুর বলি কেন, সিজনে যে খেজুর হয় ওই যে খাবার যে ছিলকাটা যেটা খাই আমরা, ওইটা এত পাতলা মুখের মধ্যে দিলে ওই খোলাটা মুখে এই দাঁতে লেগে রয়ে যায়, তাও 32টার মধ্যে 8টা কি 9টা দাঁতে লেগে থাকে, বাদ বাকি শুধু আঁটিটা এদিক ওদিক ঘোরাঘুরি করে, মোটা দানা তো খাবার জিনিসটা খাবে কি, ওই মুখে দিলেই শেষ হয়ে যাবে, তাই শুধু আঁটিটা ঘোরাঘুরি করে। কিন্তু আরব দেশের এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা জায়গায়, ভারতবর্ষে খুঁজে দেখুন সব জায়গায় পাবেন না, তবে হাজি সাহেবরা যখন বাড়ি ফেরে আমাদের জন্য দুটো জিনিস আনে, জমজমের পানি আর খেজুর। কিন্তু এই খেজুরের মধ্যে আবার অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, লম্বা খেজুর, আবার একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আচ্ছা বলুন, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো, কবে থেকে হলো? আল্লাহ এই দুনিয়া যখন থেকে সৃষ্টি করলেন বিনা দানার খেজুর হয়েই যাচ্ছে এরকম না। এই দুনিয়া আমার নবীর জামানা থেকে 1,00,000 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে পাঠালেন, কিন্তু আমার নবীর জামানা থেকেই বিনা দানার খেজুর কিন্তু কবে থেকে হলো, কি করে হলো? আমার নবীকে যখন দয়ার নবী প্রচার করতেন, বেদিনরা এসে আমার দয়ার নবীকে পরীক্ষা করতেন। কেউ বলেছিল আসমানের চাঁদকে টুকরা করে দেখাও, আমার দয়ার নবী যখন চাঁদকে টুকরা করে দেখালেন, বলে এই জমিনে জাদু চলে চলে আবার আসমানেও এর জাদু চলে, পারবে না। আমার দয়ার নবীকে জাদুগির বলতো কিছু মানুষ, কেউ পাথর ছুঁড়ে আঘাত করতো, কেউ ওই নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত, কেউ পাগল বলতো। সেই রূপ একটা ইহুদি সে চিন্তা করলো আমি দয়ার নবীকে আজকে মোহাম্মদকে বেইজ্জত করব। কি করে না, একটা খেজুরের দানা কুড়িয়ে, খেজুরের দানা আটি কুড়িয়ে তাকে ভালো করে পুড়িয়ে কালো করে তাকে এনেছিল, আমার দয়ার নবীকে বেইজ্জত করার জন্য এসেছিল। কিন্তু সেই দিন থেকে ওই বিনা দানার খেজুর এখনো পর্যন্ত হয় এবং কাল কিয়ামত পর্যন্ত হবে। কি ঘটনা? এই গজলটা শুধু খেজুরের ঘটনা নেই, আরো কিছু রয়েছে, একটু মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই দুনিয়ায় আরবে একটা নিয়ম ছিল, কোন ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাইরে থেকে দাই মারা দুধ পান করার জন্য নিয়ে যেত, বড় করে আবার ফিরিয়ে দিত, কিন্তু তার বাপ তার বিনিময়ে কিছু দিত সেই দাই মাকে। কিন্তু আমার নবীজি যখন জন্ম নিলেন, তার আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছো, এর আব্বা নেই, কেমন করে মানুষ করব? আল্লাহর তরফ থেকে খবর আসে। কি খবর? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ
রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবি না গো যাহার সমতুল বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো আমার দয়ার নবী মায়ের নবী যখন দিন প্রচার করে একদিন এক ইহুদি সে চিন্তা করলো আমি আজকে মুহাম্মদকে বেইজ্জত করব কেমন করে একটা রাস্তা থেকে ওই খেজুরের দানা খেজুরের আঁটি কুড়িয়ে তাকে ভালো করে পুড়িয়ে 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 কালো করে সেই কালো দানাটা পকেটে নিয়েছে চিন্তা করলো পোড়া দানা থেকে তো কোনোদিন গাছ হবে না তাহলে আমি মুহাম্মদকে বেইজ্জত করব জীবনে কোনোদিন গাছ দেখাতে পারবে না তো সেই খেজুরের দানা এনে আর কিছু লোকজনকে নিয়ে বলে চলো আজকে আমি মুহাম্মদকে বেইজ্জত করব কেমন না চলো গিয়ে বলছি আমার দয়ার নবীর সামনে এসে বলছে মুহাম্মদ তুমি দুনিয়াতে নবী বলে দাবি করো তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কতজন কত মজেজা দেখিয়েছে কিন্তু তুমি যে নবী মুহাম্মদ তোমাকে আমি একটা পরীক্ষা করব তুমি যদি সত্যিকারের নবী হও দেখাবে আর আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব কি নাই খেজুরের দানা এনেছি আমার সামনে তুমি পুঁতে দেবে আর একটা দানা থেকে গাছ দেখাতে হবে এই কথা আমার দয়ার নবীর দিকে সে তাকিয়ে হাসাহাসি করছে সে চিন্তা করছে হয়তো মুহাম্মদ ছুট মারবে আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে শোনো ইহুদি তুমি আমার হাতে খেজুরের দানাটা দাও আমি তোমার সামনে পুঁতে দিচ্ছি তুমি একটা গাছ দেখতে চেয়েছো এইখানে আল্লাহর হুকুমেতে আল্লাহর ইচ্ছাতে আমি তোমার সামনে দানা পুঁতে দিচ্ছি আল্লাহর হুকুমে এখানে একটা গাছ হবে শুধু গাছ হবে না একদিনেতে গাছ হবে গাছেতে ফলও হবে ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাল্লাহ আমার দয়ার নবী বলে একদিনেতে ফল খাও যখন এই কথা বলে তখন সেই ইহুদির চারিদিক থেকে ঘাম ছাড়তে শুরু করেছে কেন একদিনে ফল হবে বলে কি গো কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না তারপর কি ঘটনা হয় বিনা দানার খেজুর কি করে হলো আর সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হলো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবছে যদি সত্যিকারে ওই দানা থেকে গাছ হয় তাহলে কি হবে সে ঘুমিয়ে আর উসপাস করছে ঘুম হয় না শুধু শুয়ে উসপাস করছে গভীর রাত্রে উঠে আমার নবীজি যেখানে দানা পুঁতে ছিল সেইখানে থেকে ওই দানাটা তুলে পকেটের মধ্যে ঢুকিয়ে নিল চিন্তা করছে এবার কি করে গাছ বের করে আমি দেখাই আমিও দেখবো আর আল্লাহ যাকে সম্মান দেয় কারোর বাপের ক্ষমতা নেই তাকে বেইজ্জত করবে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আমার নবী গাছ হয়েছে খেজুর হয়েছে আমার দয়ার নবী সেই গাছ থেকে খেজুর পেড়ে তাকে দিয়ে দিচ্ছে খাও খেয়ে দেখো অরিজিনাল কি ডুপ্লিকেট কেন গাছ হলো ফল হলো কিন্তু সত্যি কি ডুপ্লিকেট এটি তো দেখতে হবে সে খেজুর একটা দুটো তিনটে খেজুর খাওয়ার পরে বলছে সব ঠিক আছে একটা সমস্যা আছে কি না সব আরবের বুকে লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা হয় কিন্তু তোমার খেজুর গাছ হলো খেজুর হলো কিন্তু খেজুর মধ্যে দানা নেই
কি ব্যাপার? আমার দয়ার নবী মার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, তাকে যদি ডাইরেক্ট বলে তুমি দানা চুরি করেছো তাহলে তার মনে বড় ব্যথা পাবে। আমার দয়ার নবী কি উত্তর দেয় সে শেষ পর্যন্ত কি করে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনুন, ছোট্ট করে একটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন আমি